মুক্তারপুর ব্রিজটা হওয়ার পরে একবারে বদ্ধ। এখান দিয়া ঢাকা নারায়ণগঞ্জে কোন জায়গায় যাবেন? পদ্মা দিয়ে মনে হয় চাঁদপুর দিয়ে বাড়ি যেতে পারবেন। কথা বুঝছেন? তখন নদী অহনো নদী ভরা, কিন্তু বর্ষার টাইমে ভরা থাকে, কিন্তু কোন টাইমে একদম পানি। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে আপনাদের একটি জায়গা দেখাবো। এটি খুবই ঐতিহ্যবাহী একটি জায়গা। মুন্সিগঞ্জের অনেকেই এই জায়গার সাথে পরিচিত। এটা হচ্ছে আবদুল্লাপুর লঞ্চঘাট। এক সময় এখানে একটি লঞ্চঘাট ছিল। সে সময় এখানে অনেক মানুষের ভিড় ছিল, অনেক জমজমাট ছিল এই জায়গাটি। বর্তমান এটি কী অবস্থায় রয়েছে সেটি আপনাদের দেখাবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আবু কালাম। আপনার বাড়ি কোথায়? এখানে আচ্ছা, এখানে একটা ঘাট ছিল, আপনি কি জানেন? এখানে গাড় ছিল বলতে বহুত কিছু ছিল, আচ্ছা, বহুত জমজমাট ছিল। এখানে চায়ের দোকান ছিল 4-5টা, নাস্তার দোকান, চায়ের দোকান, এরপর হ্যাম্বে পরে গোড়া বিশেক দোকান ছিল। এটা যদি সরকার এটা হাত দিয়ে দেওয়া হবে। এই মুক্তারপুর ব্রিজটা হওয়ার পরে একবারে বদ্ধ। উত্তরপুরের ব্রিজ না, বেতকার ব্রিজটা হওয়ার পরে নদী শুরু হয়েছে। বেতকার মুক্তারপুরের ব্রিজ হওয়ার পরে একবারে বন্ধ লঞ্চ যাওয়া। এখন বর্ষাকাল বর্ষা না থাকলে কি পানি? এই যে পানি না। এই যে পাইপটা দেখতেছেন না, এই পাইপটার গোড়া এই দিয়ে পাইপটা আপনি শুকায় ঠাই যাবো পাইবেন গা। না। আমি তো আমার লান পোলায় ঠাই পাবো না, কিন্তু বর্ষায় শুকায় এই যাবে। জায়গা একবারে শুকিয়ে যাবো। এটা অনেক ডাক ছিল এই নদী। এই নদীর নাম কি? এটা হলো দলাশী নদী। এটা দলেশ্বর নদী বলছে। জলশ্বরী ইন্দা জলশ্বরী দিয়ে পদ্মা বাড়ব। দলেশ্বর নদী তো জানি আমি, মুক্তারপুরের নদীটা হ্যাঁ। এইটা তো মুক্তারপুরের লোক। এটা এটা- তার বান্দা না। শাখা নদী, মানে দলেশ্বর শাখা নদী। এই নদী দিয়ে আপনি ওইখান দিয়া ঢাকা নারায়ণগঞ্জে কোন জায়গায় যাবেন? পদ্মা দিয়ে মনে হয় চাঁদপুর দিয়ে বাড়ি যেতে পারবেন। কথা বুঝছেন? তখন নদী অহনো নদী ভরা, কিন্তু বর্ষার টাইমে ভরা থাকে, কিন্তু কোন টাইমে একদম পানি। এটা চালু হলে আবার আমগুলো লেগে ভালো হয়। সবার লেগে যাতায়াতের লেগে ভালো হইব। গাড়ির তো লঞ্চে যাওয়াটা অনেক ভালো। লঞ্চার অবশ্যই আমরা চাই যে আমাদের ঘাট হোক, এই জায়গা জমজট হোক, মানুষ যাতায়াত করুক। তখন অনেক ভালো ছিল, অনেক দোকানদারি করে বাল বাচ্চা নিয়ে চলছে না। এখন তো এরই নেই। মনে করেন শুধু 7-5টা সাইড না, দোকানে আছে। এখানেও দোকান ছিল। ওই যে একটা দোকান ভেঙ্গে চুরা হালাইতে কথা হচ্ছে, বুঝছে? ওই যে ভেঙ্গে চুরা পড়ে রয়েছে। এই মনে করেন যে নদী পথে এটাও ওয়ার্কশপ ছিল। এখান থেকে যখন লঞ্চে মানুষ নামছে, দুনিয়ার মানুষ এখান থেকে যাতায়াত করছে। দোতলা তিনতলা বন্ধু লঞ্চ ছিল এই জায়গাটা। এই বেতকারডা তালতলারডা সরকারি আসছিল, এই যে বাঙ্গিয়াছিরা মনে করো পোলামাই কই লয়ে গেছে, এটার কোনো নিব কে ইয়ে দিয়া দিছে না, তলা দিয়া দিছে না। তালতলাটা কোন দিকে? এটা তালতলা তালতলা বেতকার পথ আরো দূরে না? আরো দূরে। আচ্ছা, আপনার এরপর আবার আরেক ঘাট আছে, তালতলা বালি গাউডো হরি ওই ঘাট আছে। এটা কত বছর হয়েছে বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে তো প্রায় 8-10 বছরের বেশি হয়ে আছে ভাই। 12 বছরের উপরে। আর একবারে ইন হয় টোটাল 10 বদ্ধ 12-14 বছর ইন টোটাল বদ্ধ। যেন এই ঘাটটা বাইরে 10 দুইটা লঞ্চ বছরের উপরে চলছিল। ছাড়া না, 10 বছরের উপরে ছাড়া না। আমরা ঢাকা আমরা যেতাম। ঢাকার তো লঞ্চে আইনো ফাল দিতাম, ফাল দিয়া মনির ব্যাপারে হেন্দে গিয়ে এই হাতরে উঠতাম। তখন কিরকম ছিল এটা জমজমাট এই নদী জায়গাটা? অনেক স্রোত ছিল, এনে লাভ দিলে মনে করেন যেন একবারে এই সুদর্শনের মিলে দেওয়া। এনে লাভ দিলে মনে করেন এই যে এই নদী বাজারে ক্রাসে অনেক বা পানি ছিল, ক্রাসে অনেক লয়ে যেত গা। মানে লঞ্চ যখন চলতো মানুষের যাতায়াত কেমন ছিল? যাতায়াত মনে এখানে করেন
17-18টা দোকান আছিল। টঙ্গিবাড়ি, সুপুচুনির বালিগায়ের, মনে করেন যে সিবিআই পাড়া, হাতিমারা, এগুলা সব এনদা যাতায়াত করতো। এখানে আসতো ওই সময় না? এখানে সবাই এখানে 17-18টা তো দোকান আজানটা দিলে মনে করেন যে এনদা মানুষ গম গম করছে। এনে কয়েকটা নাস্তার দোকান ছিল, কয়েকটা 5টা তো আমি এখন সে দিনগুলোর কথা কি আপনাদের মনে পড়ে? অবশ্যই মনে পড়বো নাকি লেগা। এই লজ গার্ডেন রাত্রে আমরা যেদিন ঘুমাইছি গরমের অনেক মানুষও ঘুমাইছি, এই দোকানদাররা শুদ্ধ ঘুমাইছে, যেটি তো কাঠের জেডি আছিল। কথা বলছেন, এই জেডির তো না ফালদা ফালদা কিছু করছি আমরা। এটা বন্ধ হওয়ার কারণ কি বলতে পারেন? এটা নদী শুকায় গেছিল, এটা মালিক পক্ষের তো এটা কাটা হয়েছিল সরকারি ভাবে আনিয়া ডেজার দিয়া, এটা কাটা হয়েছিল। এই এতটুক পানি আসছিল, আমরা বইয়া কাউয়া গোসল করছি, বইয়া ডুবো দিতে নেই, এতটুক পানি ছিল। হ্যাঁ, এটা আর কি ভালো হয়ে ভরে গেছিল।